কি নাম? হিন্দুস্তানের জমিনে আদম সবিল্লাহ জান্নাত থেকে বিতাড়িত হয়ে পড়েছিলেন। আল্লাহ এই দুনিয়ার জমিনে আমাদের ভারতে পাঠিয়েছিলেন, কারণ ওনারা যে জান্নাতের গন্ধম ফল ভক্ষণ করলো, সঙ্গে সঙ্গে পেশাব পায়খানার বেগ লেগে গেল। এতদিন জান্নাতি নেয়ামত খেয়েছেন, পেশাবও লাগেনি, পায়খানাও লাগেনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মাঝে মাঝে একটু হাই উঠে যেত, মাঝে মাঝে একটু ঠেকুর উঠতো, সঙ্গে সঙ্গে হজম হয়ে যেত, পেশাব পায়খানার প্রয়োজন হতো না। আর এই নোংরা ফল যেই খেয়েছেন, পেশাব পায়খানা বেগ লেগে গেল। আদম দেখে বলে, আল্লাহ মাথার চুল পুড়ে যায়, পায়খানা করব কোথায়? হাওয়া বলে, আল্লাহ মাথার চুল পুড়ে যায়, পেশাব করব কোথায়? আল্লাহ বলেন, টোটাল 8খানা জান্নাত পবিত্র জায়গা, এখানে পেশাব পায়খানার কোনো জায়গা নাই। পেশাব পায়খানা যদি করতে চাও, নোংরা জায়গা একটা বানিয়ে রেখেছি আলামে দুনিয়া, সেখানে যাও, যতবার নোংরা ঝাড়ো কোনো আপত্তি থাকবে না। সেটাই হলো এই দুনিয়া, নোংরা ফেলার জায়গা, পেশাব পায়খানা করার জায়গা। আমাদের কাছে দুনিয়া নোংরা না ভালো? আরে জান্নাত দেখতে পাইনি, জান্নাতের সুখ সম্ভোগ নসিবে জুটিনি, জান্নাতের সুন্দর দৃশ্য চোখে দেখার সুযোগ পাইনি, তা দুনিয়ার তুচ্ছ নোংরা জায়গাকে আমরা ভালোবেসেছি, প্রেম ভালোবাসা দিয়ে কলিজা ঠান্ডা করে ফেলেছি। আল্লাহ জান্নাতের দরজার গেট যখন দেখবো, মনে হবে এখানেই যদি আল্লাহ কোটি কোটি বছর রাখে, আর কোন জায়গা লাগবে না। ফেরেশতারা বলে, ইযহাব ইয়া আখি, সামনে চলে, এটা কেবলমাত্র গেট, এই গেট থেকে এখানে বসে গেলে হবে না, ভিতরে চলো, আরো সৌন্দর্যমণ্ডিত সুন্দর সুন্দর বিল্ডিং বালাখানা রয়েছে, তোমাকে এখনো 7টা স্তর পেরিয়ে হবে, পেরিয়ে গেলে তুমি তোমার নির্দিষ্ট গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের হুর গেলেমানদের বয়স করেছেন 18 বছরের যুবতী, লক্ষ বছর পেরিয়ে গেল, 19 বছরের চেহারা দেখাবে না, 17 বছরের চেহারা দেখাবে না, একই রকম ফেস কাটিং চেহারা সৌন্দর্য থাকবে। কান্না হুন্না ইয়াকুত ওয়াল মারজান ফিহিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ এত সুন্দর সৌন্দর্য মণ্ডিত রূপবতী যুবতী নারী জান্নাতে বানিয়ে রেখেছে, মানুষ একবার যদি চোখে তাকায় আর চোখের পলক মারার ক্ষমতা থাকবে না। আমি এক একটা জান্নাতি পুরুষকে সেবা যত্ন দেওয়ার জন্য, খাদ্য পরিবেশের জন্য, পরিষেবা দেওয়ার জন্য এক একটা জান্নাতি পুরুষকে আমি আল্লাহ 70টা করে 18 বছরের যুবতী সুন্দরী হুর আমি আল্লাহ বরাদ্দ করে রেখেছি। এক একটা বেটা ছেলের স্ত্রী হবে জান্নাতি হুর কটা? 70টা। দুনিয়ায় একজন যদি 4টে বিয়ে করে, শরীয়তের বিধান, একটা পুরুষ 4টে বিয়ে করতে পারে না, পারে না। আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। ও দুনিয়ার যুবক পুরুষেরা, আমি আল্লাহ তোমাদের চরিত্র সংরক্ষণের জন্য পশুর মতো আদর্শ যেন তৈরি করো না। গরু, ছাগল, হাঁস, মুরগি, ইঁদুর, কুকুর, বিড়াল, ওরা মাকে জাত বিচার করে না, বোনকে জাত বিচার করে না, কন্যাকে জাত বিচার করে না, যারে পায় তারে নিয়ে জীবন যৌবনের ক্ষুধা মিটিয়ে ওরা জীবনের সুখ শান্তি আদায় করতে চায়। সৃষ্টির সেরা করে বানিয়েছি মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ যত সৃষ্টি চোখে দেখতে পাও, যত সৃষ্টির চোখে দেখতে পাও না, সব সৃষ্টির ভিতরে সেরা করে বানিয়েছি মানুষকে। ও মানুষ, সেরার মর্যাদা যদি পেতে চাও, আমার ধর্মীয় গাইড বুক জীবন বিধান, নাম হলো তার আল কোরআন। কোরআনের জীবন বিধান জীবনের সঙ্গে পুঁথিবহিত করো, তাহলে তুমি সৃষ্টির সেরার মর্যাদা পাবে। আর যদি দুনিয়ার সব সৃষ্টির দিকে তাকিয়ে ওরা যেমন চলে তুমি যদি তেমন চলো, উলাইকা কাল আনআম, তুমি হবে চতুষ্পদ জন্তুর সমান। বালহুম আদল, বরং তার থেকেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তোমার মতো অপদার্থ গাফেল অপদার্থ আমার সৃষ্টির ভিতরে আর কেউ নাই। আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হাঁস, মুরগি, ইঁদুর, কুকুর, বিড়াল, ওরা মাকে, বোনকে, কন্যাকে, খালাকে, নানিকে ওরা জাত বিচার করে।
যারে পায় তারে নিয়ে জীবন যৌবনের খোদা মিটাই। আল্লাহ বলেন তোমাদের জন্য গাইড বুক জীবন বিধান দিয়েছি, নাম হলো তার আল কোরআন। এজন্য কোরআনের নাম দিতে দিতে আমি নাম দিয়েছি 36টি, মতান্তরে 39টি। বর্ণনাকারীদের মতে দুই রকম তথ্য এসেছে। কোন বর্ণনাকারী বলেছেন আল্লাহ কোরআনের নাম দিয়েছেন 39টি, কোন বর্ণনাকারী বলছেন কোরআনের নাম এসেছে 36টি। আর যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থের নাম একটি, আমাদের ধর্মগ্রন্থের নাম 36টি। আচ্ছা কেন এত দেয়া হলো? বেদের নাম বেদ, ওরার নাম নেই। পুরাণের নাম পুরাণ, একটাই মাত্র নাম। গীতার নাম গীতা, একটাই মাত্র নাম। ভগবতের নাম ভগবত, একটাই মাত্র নাম। রামায়ণের নাম রামায়ণ, একটাই মাত্র নাম। মহাভারতের নাম মহাভারত, একটাই মাত্র নাম। জিন্দাবস্তার নাম জিন্দাবস্তা, একটাই মাত্র নাম। গ্রন্থ সাহেব নাম গ্রন্থ সাহেব, একটাই মাত্র নাম। মনুসংহিতার নাম মনুসংহিতা, একটাই মাত্র নাম। উপনিষদের নাম উপনিষদ, একটাই মাত্র নাম। কিন্তু আমাদের ধর্মগ্রন্থের 39 মতান্তরে 36টার নাম কেন দেয়া হয়? একটা প্রশ্ন আসতে পারে না? আসতে পারে না? পারে না? প্রশ্ন আসতে পারে। আল্লাহ বলছেন শোনো ও সৃষ্টির সেরা জাতি, ইমানদার মুমিন মুসলমান, যে কোরআন লাউহে মাহফুজে আদম নবীর জামানায় সংরক্ষিত করে রেখেছিলাম। আদমের উম্মতের কল্যাণের জন্য পৃথিবীতে পাঠাই নাই। তার বেটা শীষের জামানায় আমি আল্লাহ কোরআন লাউহে মাহফুজে রেখেছিলাম। হযরত শীষ তার উম্মতের উপকারের জন্য কোরআন দুনিয়ায় পাঠাই নাই। শীষের পরবর্তী জেনারেশন নূহ নবীর জামানায় আমি আল্লাহ কোরআন লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছিলাম। নূহ নবীর উম্মত নূহ নবীর উপকারের জন্য পৃথিবীতে কোরআন পাঠাই নাই। এমন করে তার বংশ পরস্পর ইদ্রিস নবীর জামানায় আমি আল্লাহ কোরআন লাউহে মাহফুজে সংরক্ষিত করে রেখেছিলাম। কিন্তু তার উম্মতের উপকারের জন্য কোরআন পৃথিবীতে পাঠাই নাই। হযরত ইদ্রিস এবং নূহ নবীর বংশধরের ভিতরে পয়গম্বর এসেছেন যিনি, নাম তার ইব্রাহিম খলিলুল্লাহ। সে সময় আমি কোরআন রেখেছিলাম। আমার বন্ধু যারে গণ্য করেছে ইব্রাহিম খলিলুল্লাহ, আমার বন্ধু বলেছে যারে, তার উম্মতের জন্য কোরআন পৃথিবীতে পাঠাই নাই। তার বেটা ইসমাইল জবিহুল্লাহ, তার জামানায় কোরআন দুনিয়ায় পাঠাই নাই। ইসাকের জামানায় পাঠাই নাই, ইয়াকুবের জামানায় পাঠাই নাই, ইউসুফের জামানায় পাঠাই নাই, দাউদের জামানায় পাঠাই নাই, এমন করে ইউসুফের জামানায় পাঠাই নাই, হযরতে মুসার জামানায় পাঠাই নাই, হুদের জামানায় পাঠাই নাই, লুতের জামানায় পাঠাই নাই, সালের জামানায় পাঠাই নাই, আইয়ুবের জামানায় পাঠাই নাই, ইউনূসের জামানায় কোরআন পাঠাই নাই। কোরআন সংরক্ষণ করে রেখেছিলাম আমার আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তার উম্মতের কল্যাণের জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এতদিন কোরআন আমি সংরক্ষণ করে রেখেছি, কারণ হাদিসে কুদসির ভিতরে এসেছে লাউলাকা লামা খলাকতুল আফলাক। আল্লাহ বলছেন আমি কোনো কিছুই বানাতাম না সৃষ্টির পূর্বে যদি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি সর্বপ্রথম না বানাতাম। আমার মুহাম্মদ রাসূলুল্লাহ নূরকে প্রথম বানিয়ে আমার আরশ কুরসিতে আমি আল্লাহ উপরে সংরক্ষণ করে রেখেছিলাম। আর ওই নূরের থেকে কিঞ্চিত কিঞ্চিত নিয়ে সব সৃষ্টিকে আমি আল্লাহ বানিয়েছি। আমার মুহাম্মদকে যদি পূর্বে না বানাতাম কোনো কিছুই বানাতাম না। জান্নাত বানাতাম না, জাহান্নাম বানাতাম না, ফেরেশতা বানাতাম না, হুরগেলেমান বানাতাম না, কোনো কিছুই বানাতাম না। যা কিছু বানিয়েছি মুহাম্মদ রাসূল ওসিলা করে বানিয়েছি। আর সেই নবীর উম্মতেরা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে, আর কোন পয়গম্বরের আগমন হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া বাস্তব জীবন বিধান বিশ্ববাসীর জন্য জান্নাত হালাল বানানো যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আমি কোরআন অতীতকালে রেখে দিয়েছিলাম লাউহে মাহফুজে সংরক্ষণ করে, আর নাম দিয়ে পাঠিয়েছি 36 মতান্তরে 39টির মতো। এতগুলো নাম এই জন্য দিয়েছি উম্মতে মুহাম্মাদিরা কিয়ামত অবধি যখন কোনো বিপদে মুসিবতে সমস্যায় পতিত হবে, রোগে শোকে পতিত হবে, এক একটা কোরআনের নাম এক একটা সমস্যার সমাধান করে উম্মতে মুহাম্মাদীদের মুখে হাসি ফোটাবে। কোনো টাকা পয়সা লাগবে না, কোনো ব্যক্তির কাছে সাহায্য চাইতে হবে না। আমার কোরআন মানুষের জন্য এনাফ যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআনের নাম জায়েজি কোরআন শরীফ, কোরআনের নাম কোরআন মজিদ, কোরআনের নাম দোয়া, কোরআনের নাম শেফা, কোরআনের নাম জিকির, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম নূর, কোরআনের নাম হুদা, কোরআনের নাম কোরআনুল কারীম, কোরআনের নাম ফুরকানুল হামিদ। এইভাবে আল্লাহ পাক নাম দিয়েছেন 39টির মতো। কোরআনের নাম আল্লাহ দিয়েছেন শেফা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআনের নাম আল্লাহ দিয়েছেন দোয়া। আল্লাহ বলেন উদুনি, যদি কিছু চাওয়ার প্রয়োজন হয় আমি কোরআনের মালিক, আমার কাছে হাত তুলে
চাও আস্তাজিব লাকুম, তোমাদের সব দাবি দেওয়া কবুল করে মুখে হাসি ফুটানো হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ও বান্দা বান্দিরা, কঠিন রোগ যদি তোমাদের হয়, ক্যান্সার হয়, স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়, প্লেগ হয়, এইডস হয়, যে রোগের ঔষধ এখনো বিজ্ঞান বানাতে সমর্থ হয় নাই, কঠিন রোগ, যদিও ক্যান্সারের ওষুধ হয়েছে, অনেক সময় ডাক্তারেরা ক্যান্সার রোগের ওষুধ প্রয়োগ করছে, ইনজেকশন দিচ্ছে, কেমো দিচ্ছে, তারপরও 2-5 বছর পরে আবার সেই রোগ কেটে উঠছে। কোন ক্যান্সার রোগী কেমো দেওয়ার পরে বৃদ্ধ বয়স পর্যন্ত বেঁচে থাকে না, 2-5 বছর থাকে, আবার সেই রোগে আক্রান্ত হয়ে কেটে উঠে মরণবরণ করে। আল্লাহ বলছেন দুনিয়ায় টাকা পয়সা খরচ করতে হবে না, এমন করে বোম্বাই যেতে হবে না, বেঙ্গালুরু যেতে হবে না, আমার কোরআন ঘরে বসে তোমার ট্রিটমেন্ট করবে বিনা পয়সায় ঔষধ দিয়ে, এবং তুমি সত্তার সুস্থতা অবলম্বন করতে পারবে। এই জন্য আমার কোরআনের নাম দিয়েছি শেফা। কি নাম? শেফা। শেফা শেফা শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো ঔষধ। বাংলা অর্থ কি? ঔষধ। ইংরেজি নাম হলো মেডিসিন। আল্লাহ বলছেন আমি কোরআনকে ঔষধ করে তোমাদের ঘরে পাঠিয়েছি। জায়গা নাই, জমি নাই, তোমার ব্যাংক ব্যালেন্স নাই, কঠিন রোগে আক্রান্ত হয়েছ, কোথায় যাবে, কার কাছে হাত পাতবে? তুমি কোনো জায়গায় যেতে হবে না, ফালা আলাইকা, কোনো জায়গায় যেতে হবে না, কারো কাছে হাত পাততে হবে না। মা ফাতাকা মিনহু, আমার কোরআন তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে যদি একবার কোরআনকে ব্যবহার করতে পারো। জোরে বলুন একটু আমিন। আল্লাহ কোরআনে বলছেন সূরা বনী ইসরাঈলে 15 পারায় সূরা বনী ইসরাঈল, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কোরআন, আমি আল্লাহ আমার আসমানি লাউহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্য বাণী, সত্য কথা কোরআন আমি পৃথিবীতে তোমাদের ঘরে কি জন্য নাযিল করেছি, তোমাদের কাছে কি জন্য পাঠিয়ে দিয়েছি, একটাবার কি যাচাই করেছো, দেখেছো, শুনেছো? শুনে নাও, জেনে রেখে দাও। মা হুয়া শিফাউন, যত রোগে বেমারিতে অসুস্থতায় পতিত হবে সব রোগের ঔষধ আমার কোরআন নিয়ে তোমাদের ঘরে পৌঁছে গেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ঈমানদার মুমিন মুমিনা নরনারী যারা হবে কোরআনের মাধ্যম দিয়ে তারা শেফা পাবে, কোরআনের মাধ্যম দিয়ে তারা ট্রিটমেন্ট পাবে, কোনো ঔষধ ব্যবহার করতে হবে না। আল্লাহর কোরআন তোমাদের জন্য একমাত্র বন্ধু। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখতে দেখতে রাত অনেক হয়ে গেছে, একটা তথ্য আপনাদের কাছে দিয়ে বক্তৃতার ইতি টানবো। পৃথিবীতে আল্লাহ নজির দেখালেন, কোরআনে শুধু তথ্যগুলো কোট করে দেন নাই, আল্লাহ যত তথ্য কোরআনে কোট করে দিয়েছেন, তুলিজুল লাইলা ফিন নাহার, তুলিজুল নাহারা ফিল লাইল, ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি, ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়্যি। কত কথা আপনাদের কাছে কোরআন সম্পর্কে বলবো। আল্লাহ বলেন বিজ্ঞানীরা, দার্শনিকেরা, ইঞ্জিনিয়াররা, ডাক্তার, মাস্টার, ভূতত্ত্ববিদ, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, আমার মতো তোমরা ক্ষমতাবান কিনা একটু যাচাই করে দেখো। আমার উপরে চলে গেছো না আমার নিচে আসো, একটু যাচাই করে দেখো। সময় 1 মাস দিলাম না, সময় 1 বছর দিলাম না, সময় 10 বছর দিলাম না। ইজা তুলি শামসে মাগরিবে, যতদিন না পর্যন্ত পশ্চিম দিকে সূর্যোদয় হবে ততদিন পর্যন্ত তোমাদের সময় দিলাম। আমার ক্ষমতা বেশি না তোমাদের ক্ষমতা বেশি? একটু যাচাই করে দেখো। 3টি তথ্য আল্লাহ এখানে দিয়েছেন, আর বলল চেষ্টা চালাও, যদি আমার সমতুল্য হতে পারো, সেম সেম ক্ষমতাবান আমি মেনে নেব। আমার উপরে যদি যেতে পারো, আমার থেকে তোমাদের শক্তি ক্ষমতা বেশি, আমি আল্লাহর তত্ত্বটা বিশ্বাস করে নেব। আল্লাহ 3টি তত্ত্ব দিয়েছেন। ও সুলতানপুরের ভাইয়েরা একটু ভালো করে শুনে নিন। আল্লাহ বলেন তুলিজুল লাইলা ফিন নাহার, তুলিজুল নাহারা ফিল লাইল, আমি রাতের পরে দিন করি, দিনের পরে রাত করি। তোমরা যদি উচ্চ শিক্ষিত ক্ষমতাবান হও, দিনের বেলা একটু রাত করো, রাতের বেলা দিন করে দেখাও, তাহলে বুঝবো আমার থেকে তোমাদের শক্তি ক্ষমতা বেশি। একটু দেখাও। আমি আল্লাহ রাতের পরে দিন করি, রাতের বেলা দিন করি, দিনের বেলা রাত করি। আমি আল্লাহ মরারে জিন্দা করি, জিন্দারে আবার মারি। কোন শব্দ ব্যবহার করলেই জিন্দা মরে যায়,
বুলেটের গুলি দিয়ে বক্ষ ঝাঁঝরা করতে হয় না, তরবারি আঘাত করে কল্লা দ্বিখণ্ডিত করতে হয় না, এমন করে মারাত্মক ঔষধ পুশ করে ইনজেকশন করে বাংলাদেশের সাইদি সাহেবের মতো প্রাণ না সমার করতে হয় না। আমি শুধু জবান দিয়ে বলি কোন, সঙ্গে সঙ্গে জিন্দা যুবক, রোগ বেমারি কিচ্ছু নাই, পড়বে আর মরবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি তত্ত্ব শুধু কোরআনে কোট করি নাই, বরং সেগুলো সব বাস্তবে প্রমাণ দেখিয়ে দিয়েছি। হযরত ইব্রাহিম নবীর জামানায় নমরুদের সঙ্গে মোকাবেলা হয়েছিল, যুদ্ধ হয়েছিল ইরাকের দেশের বাবেল নামক একটি শহরে। সংক্ষেপ করে কথা বলি, বেলা দ্বীপ্রহরের পর 1 লক্ষ সেনা নিয়ে নমরুদ ময়দানে হাজির হয়েছে অগ্নি অস্ত্র নিয়ে। ইব্রাহিম নবীর আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে। ইব্রাহিম নবীকে ডেকে বলছে, ইব্রাহিম তোমার আল্লাহর সেনা সৈন্য কোথায়? ইব্রাহিম বললেন আমার তো খেয়াল নাই আজকের যুদ্ধ, বলে তাড়াতাড়ি তোমার আল্লাহরে বলো। ইব্রাহিম নবী ঘরের বারান্দায় বসে আমার ভাইরা, ইব্রাহিম নবী টেলিফোন করলেন, হ্যালো। আল্লাহ বললেন আমার বান্দা ইব্রাহিম খবর বলো। ইব্রাহিম বলে আল্লাহ, নমরুদ চৌকির উপরে শগুনের পায়ে, চৌকির পায়া বেঁধে উপরে উঠে যে তীর নিক্ষেপ করে তোমার নাকি মেরে এসেছে, দেশের লক্ষাধিক মানুষকে তীরে রক্ত মাখানো দেখিয়েছে, আর আল্লাহরে খতম করে এসেছে এই ঘোষণা দিয়েছে। আমি বলি আল্লাহু লা ইয়ামুত, আল্লাহ মরে না। ইব্রাহিম নবী এই তত্ত্ব দিলে নমরুদ তার দলবল বিশ্বাস করে না। তোমার আল্লাহ যদি এখনো বেঁচে থাকে, নমরুদের মেরে আসার পর মহাশূন্যে যে তীর ছুড়ে, তাহলে তোমার আল্লাহকে ময়দানে যুদ্ধ করতে বলো নমরুদের সঙ্গে। যুদ্ধের দিন যেই ইব্রাহিম নবীর জানানো হলো, ইব্রাহিম নবী টেলিফোন করে দিলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম দ্বন্দ্ব তো তোমার সঙ্গে, আমার সঙ্গে কোনো দ্বন্দ্ব নাই, তুমি আমার কথা বলো বলে নমরুদ ওটা মেনে নিতে পারে না। দ্বন্দ্ব ঝামেলা তো তোমার সঙ্গে, আর কি সৈন্য পাঠালে তুমি খুশি হবে, না বললে আমি সৈন্য পাঠাই, তোমার তো একটু সৈন্যর কথা বলতে হবে। ইব্রাহিম বলে আল্লাহ কি সৈন্য আছে আপনার? আল্লাহ বলে যত সৃষ্টি চোখে দেখো সব সৃষ্টি আমার সৈন্য। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, যা কিছু চোখে দেখো, যা কিছু চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমার নামে তাসবিহ পড়ে, আমার নামে জিকির করে। আমি আল্লাহ আমার হুকুম তামিল করে, কেবল মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ বলে আমারই শুধু নেয় না, আমারই শুধু মানে না, কোন সৃষ্টি আমার হুকুমের খেলাপ করে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বাঘ আছে, ভাল্লুক আছে, হাতি আছে, গন্ডার আছে, সিংহ আছে, আবার সাগরের জলে জলস্থি আছে, কুমির আছে, শোষক আছে, কামট আছে, তিমি মাছ আছে, বিভিন্ন জীব জন্তু আছে, কি তোমার লাগবে বলো। ইব্রাহিম নবী বলেন আল্লাহ তো বড় বড় সৈন্য, এরা ময়দানে এসে যুদ্ধ করলে বলে অত বড় সৈন্যের সঙ্গে পারি নাকি। মানুষ আর বাঘ ভাল্লুক হাতি তো অনেক হিংস্র জীব জন্তুদের সঙ্গে পারা যায় না। আল্লাহ একটু ছোট সৈন্য দিয়ে কি অ্যাকশন করা যাবে না? আল্লাহ বলেন নাম ইয়া আইয়ুহান নবী, এ আমার পয়গম্বর ইব্রাহিম। হা হা বলে ছোট সৈন্য কি? আল্লাহ বলে মশা আছে, উকুন আছে, সারফাকা আছে, পিঁপড়ে আছে, গুড়ো গুড়ো সৈন্য আমি আল্লাহ আমার আছে। ইব্রাহিম নবী চিন্তা করে বলে আল্লাহ ছোটর ভিতরে একটা পাঠিয়ে নমরুদের দলবল 1 লক্ষ সৈন্য বাবেলের মাঠে, ইরাকের বাবেলের মাঠে আপনি একটা অ্যাকশন দেখিয়ে দেন, যাতে ভবিষ্যতের আন্ডা বাচ্চার নাতি নাতনি আপনার সঙ্গে সঙ্গে যুদ্ধ করতে আর না আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেখবে এই মশার দল, নমরুদের লক্ষাধিকের উপরে সৈন্য বাবেলের মাঠে রেডি, অগ্নি অস্ত্র সব নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সূর্যের রৌদ্রে সব ঘেমে জারজার হয়ে যাচ্ছে। একটু যা উপর থেকে নিচের দিকে নেমে যা। মশাদের আল্লাহ ট্রেনিং দিয়ে দিলেন, কারোর সঙ্গে মারামারি ঝামেলা কিচ্ছু করবি না, শুধু ওদের দুটো সদর দরজা আছে, উপরে কিচেন রুম একটা আছে, ওই সদর দরজার যে কোনো একটা দরজার ভিতরে যেয়ে রান্নাঘরে হাঁড়িতে মাল মজুত আছে, যার নাম হলো ঘিনু। ঘিনু ওই ঘিনুতে যে একটু ইনজেকশন আল ফুটাবে, বাকি কাজ আমার। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। কোটি কোটি মশা আকাশ থেকে যখন নেমে আসলো, সূর্য আড়াল করে ফেলে দিল,
বেলা 2-2:30টার সময় এত মশা নেমে এসেছে, সূর্য আড়াল হওয়ার কারণে একেবারে রাতের আধার পৃথিবীতে নেমে এসেছে। আল্লাহ বলছেন দিনের বেলা রাত করি, রাতের বেলা দিন করি। আল্লাহ কাজও প্রমাণ করে দেখিয়েছেন, কোরআনে শুধু তত্ত্ব করে দিয়ে আল্লাহ শেষ করেনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দেখবেন দিনের বেলা যখন সারা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়, বিকাল বেলাও মাঝে মাঝে রাত হয় না 4টার সময় মনে হয় বোধহয় মাগরিবের সময় 1 ঘন্টা আগে পেরিয়ে গেছে। এত ঘন ঘটা মেঘাচ্ছন্ন, দিনের বেলা অন্ধকার দেখায়, এত মশাল্লা নামিয়ে দিয়ে দিয়েছে সূর্যকে আড়াল করে। আল্লাহ পাক দিনের বেলা রাত বানিয়ে দিয়েছেন। সূর্য পশ্চিম দিকে অস্তমিত হয়ে গেলে, ডুবে গেলেই অন্ধকার যেমন আসে, ওই রকম অন্ধকার হয়ে গেল। আল্লাহ বলেন চলে যা, এক একটা সৈন্যর নাকে একটা করে মশা ঢুকে যাবি, মগজে ইনজেকশন দিবি, বাকি কাজ আমার। ওরা গুনগুন করে গান গাইতে গাইতে নেমে আসলো। তাফসীরের কিতাবে লেখা, ওরা বলল এই মশা মারতে আর কামান দাগতে হবে না, অগ্নিঅস্ত্র ব্যবহার করতে হবে না। ধারে পাশে যখন আসবে 2 হাত দিয়ে চড় মারবো, 13 বড়ি মিক্সার করে দেব। আল্লাহ বলে কথাই কথা রয়ে যাবে, চড় মারার সময়ও পাবি না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পাবে 9টা ধানে 6টা চাল হয়, হাসরের মাঠে বলার সুযোগ মানুষ পাবে। যেদিন সূর্য 12টা মুখ দিয়ে কিরণ দেবে, 9টা ধানের চাল কটা, এই যে 9টা, এই শব্দটা বলার সময় হাসরের মাঠে মানুষ পাবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেদিন ওই মশা সব নেমে আসলো অন্ধকারে, মশাদের দৌরাত্ম আধারে। দিনের বেলা ধারে পাশে যদি হেলিকপ্টারের মতো আওয়াজ দেয়, ও আর জীবন নিয়ে ফিরে যেতে পারবে বলে মনে হয়? দিনের বেলা ধারে পাশে যদি হেলিকপ্টারের মতো আওয়াজ দেয় হো হো করে, আর আপনি যদি 2 হাত দিয়ে চড় মারেন, তো আর জীবন নিয়ে ফিরে যেতে পারবে বলে মনে হয়? ওখানেই তো 13 বড়ি মিক্সার হয়ে যাবে। আধারে ওদের দৌরাত্ম বেশি। লাইলন নেটের মশারি টানিয়ে শুলো, যে মশারির দরজা নেই, জানালা নেই, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে 6টা ঘুরতেছে। ঠিক না ভুল? ওই মশারির ভিতরে 6টা ঘুরতেছে। পাশার দিকে দেখবেন লাল টক টক করতেছে, মানে ঘুমিয়ে পড়েছেন আর মনের আনন্দে ইনজেকশন চালাচ্ছে। ঠিক না ভুল? ইনজেকশন চালিয়ে ওই রকম নাকের ভিতর দিয়ে ঢুকে যে একটা মগজে দিয়ে ঘিনুতে দিয়ে যে ইনজেকশন দিল, ছটছট করতে করতে মারা গেল 1 লক্ষের উপরে মানুষ। জোরে বলুন একটু সুবহান। নমরুদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য শুধু দেখলো, দেখে বললো ভাব তো খারাপ, আমার সেনা তো একটা দাঁড়িয়ে নেই, সব পড়িয়েছে তো মরিয়েছে, এখন শেষ পর্যন্ত আমারে যদি সেকে ধরে মৌ পোকার মতন, তার রেহাই হবে না। ও এই দৃশ্য দিকে পালিয়ে চলে যাচ্ছে রাজদার দরবারের দিকে। মশারা বললো আর তো কেউ নেই, ওই যে একটা ছুটে যাচ্ছে, ওরে তো ধরতে হবে, কারণ একটা আন্ডা বাচ্চা ফিরে না যায়, আল্লাহ তথ্য দিয়েছেন। এখন একটা খোড়া মশা উপর থেকে আসতে দিয়ে ওর ঠ্যাঙে কি আঘাত লেগে ঠ্যাং খোড়া হয়ে গেছে। তাফসীরে কিতাবে এই তথ্যই লেখা আছে, মশার একটা পায়ের একটু ডিফেক্ট হয়েছে, মানে পায়ে ধাক্কা ধুক্কি মশা আসতে দিয়ে ধাক্কা ধুক্কি লেগে একটু ডিফেক্ট হয়েছে। এ বলছে আমি তো এখন অসুস্থ, তোরা কেউ যাস না, আমি আল্লাহর কাছে যে কি কই পারি, অন্তত আমার একটু সুযোগ দে, আমি যদি না পারি তোদের বলে দেব, তোরা যে অ্যাকশন করবি। তারা বললো সেরা যুক্তির কথা, আমরা তো সবাই সুস্থ, আর ও আসতে দিয়ে ঝাঁকের ভিতরে দলের ভিতরে কার সঙ্গে ধাক্কা ধাক্কি খেয়ে ঠ্যাং একটা ভেঙে গেছে, খোড়া ভালো বসতে পারে না, তো ওরে অন্তত একটু সুযোগ দেয়া হোক। ও সুযোগ থেকে বঞ্চিত হয়ে মনে কষ্ট নিয়ে ফিরে যাবে আল্লাহর কাছে। বলো যাই যাও, যা তুই যা। ও ছুটতেছিল ওর দিক। এখন দেখবেন এক পাড়ার কুকুর যদি আর এক পাড়ায় ঢোকে, আর যে পাড়ায় ঢুকেছে এই পাড়ার 3টে কুকুর যদি অন্য কুকুর একটা দেখে, ওরা সঙ্গে সঙ্গে তাড়িয়ে নিয়ে যায় না, যায় না। আমরা ভালো মন্দ খাচ্ছি, তুই এই সবার এখানে ঝামেলা করছিস কেন? এ ঠিক বললাম না ভুল বললাম? অন্য পাড়ার কুকুর যদি আর এক পাড়ায় আসে, আর এই পাড়ার 3টে 4টে যে কটা ছিল, ওরা সবাই তাড়িয়ে নিয়ে যায় কিনা? আচ্ছা, তাড়িয়ে কিন্তু খুব বেশি দূর নিয়ে যায় না, ওদের এরিয়া যতটা ততটা নিয়ে যায়। আর যেই তাড়িয়ে নিয়ে যায়, ও তখন লেজ গুটিয়ে দ্রুত ছুটতে শুরু করে। কিছু দূর দৌড়িয়ে যেয়ে ও পিছন দিকে আর ফিরে তাকায়, ওরা আসছে কিনা। যদি আসে তাহলে আবার দৌড়াবো, আর যদি না আসে স্বাভাবিক নিয়মে লেজ উঁচু করে মোড়ল হয়ে আমি আস্তে আস্তে চলে যাব।
কুকুর যখন ভীত হয় ও লেজ গুটিয়ে চলে যায়, আর যখন স্বাভাবিক থাকে লেজ উঁচু করে নেতা সেজে থাকে। ও পিছন দিকে ফিরে তাকায়, তাকিয়ে দেখে আসতেছ কিনা। যদি দেখে ওরা তিনজন আসতেছে না, আমি তো একা, তাহলে ও দেখবেন স্বাভাবিক নেমে লেজ উঁচু করে ও মোড়লগিরি করতে করতে চলে যায়। আর যদি দেখে যে ওরা আসতেছে এখন আমার কামড়াতে ধরতে, ও আবার ওখান থেকে আবার ছুট মারে। আর নমরুদ বাবেলের মাঠের দিকে তাকিয়ে দেখছে যে সে মশা আসতেছে কিনা, আর যেই পিছনের দিকে ফিরে তাকিয়েছে খোড়া মশা বলছে আল্লাহ এই সুযোগে আমার সদ্ব্যবহার করতে হবে, কারণ আমি আরো এখন সামনাসামনি, কারণ এই পাশ দিয়ে ঘুরে নাকে ঢুকতে আমার পা ভাঙা খোড়া, আমার পাশ দিয়ে ঘুরে দিয়ে নাকে ঢুকতে অসুবিধা, কিন্তু আমার দিকে যখন ফিরেছে সরাসরি আমি নাকের ভিতরে ঢুকতে সুবিধা পাবো। খোড়া মশা ঢুকে গেছে নাকের ভিতরে, ঢুকে দিয়ে রান্নাঘর কিচেন রুম যেখানে মালমাত্তা রেডি সব ঘিনু ওইখানে ঢুকে দিয়ে ইনজেকশন চালানো শুরু করে। নমরুদ ছটছট ছটছট করতে করতে রাজ দরবারে যে বলছে কি সর্বনাশ, আমার নাক একটা ঢুকে, এবার নাক ঝাড়, ও নাক ঝাড়ে সর্দি বার হয় কিন্তু মশা বেরোয়, মশা ওই ইনজেকশন চালাচ্ছে, যন্ত্রণায় ছটছট করছে, মগজ সূক্ষ্ম জায়গা, এইখানে যদি ইনজেকশনের আল চালায় এ মানুষের পক্ষে অস্বস্তিকর অবস্থা হয়ে যায়। ও তখন কি করবে, মশার থামানোর জন্য কিল মারতে শুরু করেছে, চড় মারতে শুরু করেছে কপালে। আল্লাহ বলছেন কিল চড় যত মারবে তত ইনজেকশন চালাবে। ও তখন বললো এক কাজ করে 5 জুতো খুলে মারে, যে দেশের খোদা, যে বলছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব খোদার বড় খোদা। এখন আল্লাহ বলছেন তুই সব খোদার বড় খোদা না তুই অপদার্থ, তোর নিজের জুতো খুলে তোর নিজের কপালে লাগাবে। ও পায়ের জুতো খুলে কপালে মারতে শুরু করেছে। আল্লাহ বলছে জুতো যখন দুনিয়ার খোদা মারতেছে একটু কামড় বন্ধ কর, তো যেই জুতো মারা বন্ধ হবে আবার তাঁতের মাকু চালায়, তাঁত চালায় না, চালায় না, আর মাকু এদিক ওদিক করে না, তাঁতের মাকু ওই রকম যেই ও জুতো মারতেছে কামড় বন্ধ, আর যেই কামড় বন্ধ জুতো মারা বন্ধ করছে আবার কামড় শুরু করছে। ও তখন বলে দাসী কর্মচারী যারা আছো 8 ঘন্টার পালা করে করে এক একজন জুতো মারো, 24 ঘন্টা রাত দিন 24 ঘন্টা জুতো মারো, অন্যথা আমি স্বস্তি পেতে পারবো না, ঘুমাতে পারবো না। দাসীরা জুতো মারলো কয়েকদিন, মারার পরে ওরা মিটিং করলো এ কি সর্বনেশের চাকরি, 8 ঘন্টা করে জুতো মারতে হবে, অন্যথা আমরা মাস গেলে মাইনে পাবো না, খেতে পারবো না, এই ঝামেলা তো সহ্য করা যাবে না। মিটিং করে আলোচনা করলো আমাদের ভিতরে যার গায়ে শক্তি ক্ষমতা সব থেকে বেশি, ওর পালা যখন আসবে ওর একটু বলি দিতে হবে, জুতো আস্তে আস্তে মারলে হবে না, এত জোরে জুতো মারবে মাথার খুলি উল্টিয়ে দিয়ে যেন বাক্সের দরজা খুলে যায়। আর তাই করলো, যার গায়ে শক্তি ক্ষমতা বেশি ওরে বললো ভাই আমরা এখন আস্তে আস্তে মারতেছি, একটু স্বস্তিতে ঘুমাচ্ছে, তোর পালা যখন আসবে 8 ঘন্টা পরে তুই 2 বার 5 বার 10 বার একটু আস্তে মারার পরে যে একটু ঘুমানোর ভান করবে, আর ওই সময় জুতোর কানা ধরে এমন করে কাঠের খড়ম মারবি কপালে, এই কপালে কিন্তু জাতি কলের মতো দাঁতে দাঁতে লাগানো রয়েছে, এই কপালের উপর আর নিচের পোরশন আলাদা করা রয়েছে, এইখানে এমন জোরে কাঠের জুতোর খড়ম মেরেছে, আর এখান থেকে চামড়া কেটে উপর পোরশনটা বাক্সের দরজা খুলে গেছে, তলার পোরশনটা রয়ে গেছে। মশা বলছে আল্লাহ দরজা যখন খুলে গেছে বাড়ি যাই, আল্লাহ বলছে তোর কাজ তুই কর, আমার কাজ আমি করে দিচ্ছি, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য কথায় বলে রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন, ভরসা করুন, আল্লাহর দিনকে বাস্তব জীবনে উদ্যান করে চলার চিন্তা ভাবনা করুন। আগামীতে আমরা কোটি কোটি বছর পরকালে স্বস্তির জায়গা, শান্তির জায়গা, আল্লাহর জান্নাত আমরা যেন সেখানে সুখ ভোগ করতে পারি। সকলে বলুন আমিন। আমার ভাইরা, বেশ কিছু মানুষ আপনারা এসেছেন, ধৈর্য ধরে বসে আছেন, আমি লম্বা টাইম আলোচনা করে ফেলেছি, 12:30টার উপরে হয়ে গেছে। আমার ভাই একটু অনুরোধ করলেন, আমার আগের বক্তা খুব মহব্বতের মানুষ, আপনাদের গ্রামের মাদ্রাসা পরিচালনা করছেন যিনি, যারা হযরত মাওলানা জনায়েদ হোসেন সাহেব, আমার খুব মহব্বতের মানুষ। উনি যখন থাকতেন ওই কেষ্টমাটি বলে ওখানে, কৃষ্ণমাটি, আমি ওখানে কয়েকবার গেছি, যাই হোক সেখান থেকে এখানে এসে তিনি আবার একটি মাদ্রাসা তৈরি করেছেন, মাঝে মাঝে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে দেখা হয়। আল্লাহু আকবার। উনি আপনাদের কাছে হাত পেতেছেন, আপনারা কিছু দিয়েছেন, আমি অধম গুনাহগার, এই হাত দুটো 5টা মিনিটের জন্য ভাইয়ের অনুরোধের দিকে লক্ষ্য রেখে 2-5টা মিনিটে হাত দুটো আপনাদের কাছে পাতবো। যে হাতে বিড়ি এখনো ধরি নাই, সিগারেট
সিগারেট স্পর্শ করি নাই, তেরঙ্গা গুটকা খৈনি জীবনে হাতে লাগাই নাই, পানের খিলি জীবনে ধরি নাই। দেখতে দেখতে 40 বছর হলো আমি অধম চায়ের কাপও হাত দিই না। 1985 সাল থেকে নিয়ে বর্তমান 2025 চায়ের কাপও আমি অদম হাত দিই না। এই হাতে কোনো পেজি ফুরলি পাপড় বাদাম ভাজা অবৈধ মেয়ের হাতে ফুসকা আমি অদম তুলে দিই নাই। আল্লাহর কাবা ঘরের দেওয়ালে আমাদের দক্ষিণ পূর্ব দিকে একটি জান্নাতি পাথর নবীজি সেট করে দিয়েছিলেন, যে পাথরটির নাম হলো হাজরে আসওয়াদ। আল্লাহ অধমকে 3টি বার নবীজির দেশ দেখানোর কারণে অধমকে আল্লাহ পাক 13টি বার ওই পাথরে হাত দুটো ঘষার সুযোগ দিয়েছে। এই ঠোঁট দুটো ওই পাথরে লাগিয়ে জিভ দিয়ে একটু সেটি নেওয়ারও সুযোগ দিয়েছেন আল্লাহ। যদিও চাটা শরীয়তে জায়েজ আছে কিনা জানি না, তো আমি ধৈর্য ধরতে পারি নাই। আমি আমার জিভ বার করে মানে থালা চাটা মতো করে ওই রকম সেটি মাথা ঢুকিয়ে, যাই হোক, এই হাতে বিড়ি ধরি না, সিগারেট ধরি না, তিরঙ্গা খৈনির প্যাকেটে স্পর্শ করি না। আল্লাহর জান্নাতি পাথরে হাত লাগানোর কারণে হাত দুটো একটু পবিত্র রাখার চেষ্টা করি। সেই হাতেকে একটু হাত লাগিয়ে যেতে পারবেন, তবে খালি খালি নয়। 20, 50, 100, 200, 500 এই মজলিস আগামী বছর যাতে আবার সুন্দরভাবে এলাকার যুবক ছেলেরা বানাতে পারে, বক্তারা এসে দ্বীন শরীয়তের আলোচনা করতে পারে। সেটা পরে হচ্ছে। আমার ভাইরা, দ্বীন শরীয়তের আলোচনা বক্তারা করবেন, আমাদের আমল নামা ভালো হবে এবং যতদিন বেঁচে থাকবো আল্লাহ দ্বীনের পথের পথিক বনে কবরে যেতে পারলে ভবিষ্যতে আমরা লাভবান হব না লস হবে? আমরা লাভবান হব না লস হবে? আমাদের পরকালে আমাদের লাভ হবে। এই জন্য যদি পারেন পকেটে করে যারা নিয়ে এসেছেন 100, 200, 500, 10, 20, 50 মা বোনেদের কাছে অনুরোধ রাখছি, আমি অধম এই যে চারি চক্রের মিলন আপনাদের সঙ্গে ঘটাতে এসেছি, আগামীতে আর আপনাদের সঙ্গে চারি চক্রের মিলন নাও হতে পারে। আল্লাহ একটু সুস্থ করেছে, দীর্ঘ 4 বছর কঠিন রোগে আক্রান্ত ছিলাম। আপনাদের এই রাস্তা দিয়ে একদিন বাদ একদিন আমি 3.5 বছর কলকাতায় ডায়ালিসিস করতে গেছি। সেই কালিকাপুর আরএনটেগর হসপিটাল মুকুন্দপুর এই রাস্তা দিয়ে গেছি মালঞ্চ হয়ে। একদিন বাদ একদিন 3.5 বছর, একদিন বাদ একদিন আমাকে যেতে গেছে 3.5 বছর ডায়ালিসিস করতে। কবরের যাত্রী হয়ে গেছিলাম। গ্রামের 98% মানুষের ধারণা ছিল আমি অধম আর বাঁচব না। আল্লাহ সেই কবরের যাত্রীকে আবার চেয়ারে বসার সুযোগ দিয়েছেন। আমি আল্লাহ শুকরিয়া শেষ করতে পারি না এবং মরণের দিন পর্যন্ত পারবো না। আপনাদের মতো লক্ষ লক্ষ মানুষ অধমের জন্য দোয়া করার কারণে উদুনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছেন চাও আমি তোমাদের দোয়া দাবি কবুল করে মুখে হাসি ফোটাবো। আমার কিছু ভক্ত মানুষ আছে যারা আমার ওয়াজ না শুনে রাতে ঘুমায় না, তারা রাতের বেলা তাহাজ্জুদ পড়েও দোয়া করেছে। আমার বাঁচার কোনো লাইন ছিল না, একমাত্র দোয়া। আর দোয়াও মুখ্যুল ইবাদত, ইবাদতের নির্জশ জড় হলো দোয়া। এই দোয়ার কারণে আল্লাহ পাক অধমকে আবার চেয়ারে বসার সুযোগ দিয়েছেন, দ্বীন শরীয়তের 2-4 কথা বলার সুযোগ দিয়েছেন। কবে ডাক দেবেন জানি না, হায়াত যেদিন ফুরিয়ে যাবে সেদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। এখন পারবেন কি এই হাতে একটু হাত লাগাতে? 20, 50, 100, 200 দিতে পারবেন আপনারা? তাহলে একটু মুসাফা করব তার সঙ্গে। আর যদি না পারেন আলহামদুলিল্লাহ, আমার হাতে আর হাত লাগাতে হবে না। আর যদি বলেন হুজুর যে হাতে কাবা ঘরের দেওয়ালে জান্নাতি পাথর 13 বার ঘষেছেন ওই হাতে আমরা একটু হাত লাগাবো, তাহলে একটু রক্ত ঘামানো ঘাম ঝরানোর পয়সা টপ টপ করে বেরিয়ে এসে দেন। তবে লম্বা টাইম নয়, বেশি সময় দেব না, মাত্র 5টা মিনিট, মাত্র 5টা মিনিট সময় দেব। আল্লাহ ব্যাংকের বইতে একটু নাম লেখেন। আল্লাহ কোরআনে জানাচ্ছেন মান জাবিল হাসানাতে ফালাহু আশরাম সালেহা। আমার ব্যাংকের বইতে যে বান্দা 1 টাকা জমা করে আমি 10 টাকার লাভ হাতে হাতে তারে দেখাই। যে বান্দা চাওয়ার আগে ভালো কাজে নাম লিখে দেয় আল্লাহ বলছেন আমি 10 গুণ থেকে 70, 70 থেকে 700 গুণের যাজা শ্রীবৃদ্ধি করিয়ে ফকিরকে আমির বানাই, গরিবকে ধনী করাই। আল্লাহ বলছেন আল্লাহু গানিউন ওয়া আনতুমুল ফুকারা। ও দুনিয়ার মানুষ যত কোটি টাকার মালিক তোমরা হও, আমার কাছে তোমরা হলে ফকির ফকির ফকির। আমি আল্লাহ হলাম ধনী, আমি হলাম গনি, আমার অর্থের কোনো কুল কিনারা নাই। আমি আল্লাহ যারে দেই সবকর ফাটিয়ে দিই, আবার বড় বড় ধনীকেও আমি রাস্তার ফকির বানাই। জোরে বলুন একটু আমিন। আসেন আমার যুবক ভাইরা, রক্ত ঘামানো ঘাম ঝরানো পয়সা এই কোরআনী মজলিসের খাতিরে আল্লাহর ব্যাংকের বইতে একটু নাম লেখাতে পারবেন। বাপ চলে গেছে, মা চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, জায়গা জমি ঘর বাড়ি সব রেখে গেছে,
কিছুই সঙ্গে করে তারা নিয়ে যায়নি, কিছুই নিয়ে যায়নি, সব আপনাদের জন্য রেখে গেছে ভাই। একটু তাদের নাম স্মরণ করে আল্লাহর ব্যাংকের নাম লিখুন। আল্লাহ নবী বলছেন মৃত পিতা মাতা আপনজনের জন্য কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় নাম লিখিয়ে দান করে, আল্লাহ পাক ওই রাত্র থেকে কিয়ামত পর্যন্ত কবরে তাদের নসিবে জান্নাতি নাজ নেয়ামত জুটিয়ে দেন। আল্লাহ তাদের কবর আযাব বন্ধ করে দিয়ে জান্নাতি শান্তি স্বস্তি কাউসারের পানি বরাদ্দ করে দেন। মৃত ব্যক্তিরা কবরে শুধু স্বস্তিতে থাকে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিসে জানিয়েছেন মৃত ব্যক্তিদের রূহানি দোয়া আল্লাহ জিন্দা মানুষের জন্য বিদ্যুতের মতো কবুল করে থাকে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, আল্লাহু আকবার। আমার ভাইরা, যদি আর কারোর কাছে না থাকে আল্লাহর সঙ্গে বেয়াদবি বাটপারি করবেন না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি আল্লাহ যত ওয়াদা করি সব ওয়াদা বাস্তবে রূপদান করি, আমি একটা ওয়াদা ভঙ্গ করি না। আল্লাহর ব্যাংকের বইতে একটু নাম লিখে দেন, সুদের সুদ তস্য সুদের মতো আল্লাহ পাক সাদকায়ে জারিয়া বাড়িয়ে দিয়ে দিয়ে আপনার সংসার জীবনকে সুখের বানাবেন, রোগ বেমারি থেকে নিষ্কৃতি দান করবেন। নবীজি বলছেন সাদাকাতু তারাদ্দুল বালা, দান সাদকা যারা করে আল্লাহ সংসারে বালা মুসিবত দূর করেন, রোগ বেমারি থেকে নিষ্কৃতি দান করে তাদের মুখে সত্তর হাসি ফুটিয়ে দেন। জোরে বলুন একটু আমিন। নারায়ে তাকবীর, একটু জোরে আওয়াজ তোলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মাস্টার সাহেব বলুন জিন্দাবাদ, জনাব মাস্টার সাহেব বলুন জিন্দাবাদ। আগামী বছরের জলসা উপলক্ষে তিনি 2000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। তার পিতা মাতা বলুন জান্নাতি, জোরে বলুন জান্নাতি। নারায়ে তাকবীর। আর কে আছেন যদি পকেটে না থাকে একটু নাম লিখে দেন, খাতায় নামটা লিখে দেন। আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন। তাওয়াক্কুল তো আল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে নাম লিখুন। আল্লাহ কিভাবে আপনার প্রতিশ্রুতি পূর্ণ করাবেন নিজেই বুঝতে পারবেন না। আল্লাহ নিজেই কোরআনে বলছেন 1 টাকায় 10 টাকা লাভ হাতে হাতে দেখাই। যে বান্দা চাওয়ার আগে ভালো কাজে নাম লেখায় 10 গুণ থেকে 70, 70 থেকে 700 গুণের যা শ্রীবৃদ্ধি করিয়ে ফকির কামিল বানাই, গরিবকে ধনী করাই। আমি রাতারাতি বান্দাদের আঙ্গুল ফুলিয়ে কলা গাছ বানাই। আঙ্গুল মোটা না কলা গাছ মোটা? কলা গাছ যেমন মোটা আল্লাহ ওই রকম আঙ্গুল ফুলিয়ে অর্থ সম্পদ এত বেশি বেশি দিই আল্লাহ, আমি আল্লাহ তাদের কলা গাছের মতো ফুলিয়ে ফাঁপিয়ে মোটা করে থাকি। এই জন্য একটু টপ টপ করে বলেন। আর কে কে আছেন একটু টপ টপ করে বলেন। ইরফান হাবিব নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইরফান হাবিব বলুন জিন্দাবাদ। 2000 টাকা বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ আপনার বান্দার দান কবুল করুন, উদ্দেশ্য পূরণ করুন, একাল পরকালে ভালো দান করুন। কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় নূরের টুপি মাথায় দিয়ে হিসাব নিকাশ বিহীন জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবেন। জোরে বলুন একটু আমিন। ও মায়েরা বোনেরা, কাপড়ের আসলের গিরোটা খুলে দিন, ছেলেদের দিয়ে টপ টপ করে ফাটিয়ে দিন। হাসরের মাঠে স্বামী আপনার হবে না, ছেলে আপনার হবে না, মেয়ে আপনার পরিচয় দেবে না, ভাই বোন আপনজন কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না গো মা। দুনিয়ায় যতদিন বেঁচে আছেন স্বামী আপনার, ছেলে আপনার, মেয়ে আপনার, কিন্তু একবার চোখ বন্ধ করে দেখেন কেউ আপনাকে আর 3 দিন ঘরে রাখবে না। তাড়াতাড়ি করে পার করার জন্য ব্যস্ত হয়ে যাবে। তাড়াতাড়ি কবরে কবরস্থ কর। পরকালের জন্য কিছু পুঁজি তৈরি করে নিয়ে কবরে যাওয়া ভালো না খারাপ? যদি ভালো হয় নারায়ে তাকবীর। মিনহাজুল আরিফিন বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন সকলে বলে, জোরে বলুন একটু আমিন। টাকা ভালো পয়সা ভালো, টাকা ভালো পয়সা ভালো, আরো ভালো সোনা
দুদিন পরে হবে রে তোর বাজবাগানের কোনা দানকারীর পিতা মাতার সুখে রেখো কবরে নূরের টুপি মাথায় দিয়ে উঠায় কাল হাসরে জোরে বলুন একটু আমিন বলেন। আর কি আছে? আশিক বিল্লাহ গাজী তিনি বলছেন আমি 500 টাকার প্রতিশ্রুতি দিলাম, আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করার তৌফিক দেবেন, মাথা উঁচু করে চলার তৌফিক দান করবেন, হাড়িতে দানায় দানায় বরকত দিন। আল্লাহ যে মাধ্যম দিয়ে সংসার নির্বাহ করেন সেই মাধ্যমে বেশি বেশি করে বরকত দান করুন, জোরে বলুন একটু আমিন। নারায়ে তাকবীর। হাসানুর মোল্লা ভাই ডাকনাম আমার ফুটে ভাই তিনি বলছেন আমি 1000 টাকার প্রতিশ্রুতি দিলাম, একটু জোরে আওয়াজ তোলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ডাকনাম ফুটে ভাই বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর। মাছ খাবেন, গোশ খাবেন, হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তায় দান করিলে ও ভাই কবরে যেয়ে পাবেন। মাছ খাবেন, গোশ খাবেন, হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তায় দান করিলে